তা খুব ব্যস্ত মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। তা একটু ব্যস্ত আছি। তা তোর লগে এটা কেডা? তোর হুজুরে কই? আছে ধ্যানমগ্ন। কি কস এইসব? এটা কেডা? হ্যাঁ? এই, কেডা? আচ্ছা যাই। হুজুরের লগে দেখা করবেন না? না, পরে যাবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মারেন কে? কোথায় কোথায় মারেন? 110 111। এই হারামজাদা কি গুনিস? এতক্ষণ তো 400 এর কথা। কি কোন? আমি তো ঠিকই গুনতাছি। ঠিকই গুনতাছি। এই কি দাহস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম হুজুরে লই নাই, আমি নিছি। এই 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 কি দাহস? কি দাহস? তোরা তো অহনি সারা গ্রাম কইয়া বেড়াবি যে কুদ্দুস আলী শাড়ি পয়রা সারা গ্রাম হাইটে বেড়াইতেছে। যা, ভাগ। চলেন চলেন। খালি মারেন কে? কোথায় কোথায় মারেন? একশো 53। এই গ্রামের সকল মানুষ এই দুপুরবেলা এই রাস্তায় কই যায়? তুই মনে করছিস আমি বুঝি না? বুঝেন হুজুর, হুজুর দাদি আইতাছে, দাদি আইতাছে। কেরে কালু হ্যাঁ, বিয়া করছস নাকি? না আমি না, হুজুরে। হুজুরে কুদ্দুসালি বিয়া করছে? না না আমি না, না মানে হুজুরের মামতি আছে তো তাই। এই এই তোর মারেন, তোর কামটা কি? আমার ঢাইকে রাখা না বাজার বাজার মাইকিং করা? এই 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 মাইয়া মানুষের এত এত জোরে কথা কন ভালো না। এই কয় কদম হইছে ক? কই কদম হইছে? এই তো মার খেয়ে ভুলে গেছি। কি রং তামাশা করো? আজ তোর হাত আমি গুড়া করে ফালাম। হুজুর হুজুর মাতবর সব আসতেছে। কুদ্দুস, এই কি অবস্থা তোমার? চারিদিকে বাস্ট হয়ে গেছে। তুমি শাড়ি পইরা সারা গ্রাম ঘুরা বেড়াইতেছো, বিষয়টা কি? দুত্তরি দুত্তরি। এই 400 কদম হইছে? ভুলে গেছি। কি করতেছেন কি করতেছেন? এই সাড়ে খুলতেছেন কেন? আমি এবার ঠিকই গুনবো। ধর আর কোন লাগবো না। আশ্চর্য ব্যাপার, ঘটনা সত্য। কুদ্দুস, বিষয় কি? বহুত পেরেশানিতে আছি, অহন যাই, পরে সব খুলে বলবো না। তারপর কালু আমারে দেখাইলো, কইলো আপনি সম্মানী লোক, মুরব্বী, আপনারে দেখাইলে কোনো দোষ নাই। কেমন দেখলা? মাশাআল্লাহ সুন্দর। কুদ্দুস আলী সাহেবের পছন্দ ভালো, সুন্দর একখান বউ আনছে। কুদ্দুস আলী সাহেব আরেকটা বিয়ে করছে, এইটা আমার বিশ্বাস হইতেছে না। থাকো তোমার বিশ্বাস লইয়া, কইতেছে আমি নিজে দেখছি, বিশ্বাসই আইছে কোন। তুমি দেখছো ঘন্টা, ঘটনা আমার কাছে শোনো। ঘটনা হইতেছে ওই যে কুদ্দুস আলী, হ্যাঁ তো নিজেই শাড়ি পইরা ঘুরতাছে। দুইটা চকলেট দেন। ঘটনা তুমি জানো না, পট করে একখান মানুষের নামে কথা কইয়া দিলা। দুইটা চকলেট দেন। আমি কইলাম না তুমি কইলা? তুমি তো ওই কুদ্দুস আলীর বিয়াই দিয়া দিলা। দুইটা চকলেট দেন। হট দাস না, কথা কইতাছি, কথার মধ্যে দুইটা চকলেট দেন, দুইটা চকলেট দেন। যা চকলেট বেচুম না, যা আমার দোকানে আমি বেচুম না, যা। তুমি এখন বিশাল ঘটনা দাঁড়াইছে, সব মানুষের ঘটনা তোমার সামনে।
ভাই ভাই বেয়াদব গরু ভাই কথা হনে না আজকালকার গরু তো মডার্ন গরু কথাই হনে না এদিকাই ভাই আমার বাবারে দেখছি হ্যাঁ চোখের ইশারায় গরু পায়ের কাছে আইসা বসে পড়তো যান 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 যা যা খা 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 শোনা আমার খা বেশি করে খা খা বেয়াদব গরু মানুষের খেত খায় খালি এদিকাই আই কি রে লাল মিয়া আসসালামু আলাইকুম খালাম্মা বেয়াদব গরু এদিকাই খালাম্মা গরুটা দিয়া তো মানুষের কাছে সাবার করে ফালাইলি। আজকালকার গরু তো বেয়াদব আপনি তো জানেন আমি উচ্চ বংশের লোক এই বেয়াদব গরু এদিকাই আয় গরুটা মনে হয় ছোট বংশের পড়ছে। এক কাজ করিস, আইলদা না যাইয়া ওই রাস্তা দিয়ে যাইস। আচ্ছা খালাম্মা ঠিক আছে এই বেয়াদব এদিকাই জান খালাম্মা জান আসসালামু আলাইকুম খালাম্মা যা শোনা আমার খা কও হুনি ঘটনাটা কি? ঘটনা আর কি, সকালবেলা দরজা খুলে ঘর থেকে বাইর হয়েছি মাত্র, আচমকা আজব এক জুতো আইসা ধপাস করে পড়লো আমার সামনে। জুতা? তাও আবার যেন তেনো না, ইয়া বড় জুতা। কোনো মানুষের পাও এত বড় হইতে পারে না। কও কি? তাইলে কার জুতা? আইলো করতে? তার চেয়েও বড় কথা, জুতো আইসে চিঠি লইয়া। চিঠি? আসনক কাণ্ড? চিঠিতে লেখা, কুদ্দুস শাড়ি পরে গ্রামের বড় রাস্তায় দিয়া 500 কদম হাঁটবা, নইলে বিপদ। তোর কে না কে ফাজলামি করছে? হেইডা হইনা তুমি শাড়ি বেরা সারা গ্রাম ঘুরছো, একবার আমার কাছে আসবা না? না মাতবর সাহেব, প্রথমে আমিও পাত্তা দেই নেই। বিকেলে মাঠে গেছিলাম, দেখি কাকতারের মুখে কথা পড়ছে। হে কইতেছে, কুদ্দুস বাড়ি যাও, শাড়ি পরো। এসব তুমি কি শুনাইতেছো? এত কাণ্ড? খালি তাই না, সন্ধ্যায় বট গাছের নিচ দিয়ে আইতেছিলাম, উপর থেকে আওয়াজ আইলো, কুদ্দুস বাড়ি যায় শাড়ি পর। ঘটনা তো জটিল মানে হইতাছে। এই জিন ভূতের কারবার না তো? জানি না, আমি তো হ্যাগো কথা শুনছি, দেখা যায় কি হয়। আমার শরীরটা ভালো না, আমি যাই গে মাতবর সাহেব। আচ্ছা যাও, যাই বিশ্রাম লওগা, চিন্তা করো না। আমি বিষয়টা মাথায় লইছি, আমারে ফাঁকি দেয় এর সাধ্য কারো নাই। যাও। আচ্ছা। আমিনার মা আমিনার মা আমিনার মা এমন চিল্লাইতেছেন কেন সকাল সকাল? আরে ওইটা কি দাও? উমা, এত বড় জুতা! কি হইছে মা? দেখ তোর বাপের কে জানি জুতা দিছে। জুতা? দেহি কোনো গুপ্ত ধন আসেনি? এই দেখেন একখান সিডি। সিটি লিয়ে খাড়ায় রইছো কে? পেটে বোম মরলেও তো বিদ্যা পারবো না। মায়েরে দাও। তুমি না পণ্ডিত, তো তুমিই পড়ো। দাও আমি পড়ি। তুমি যদি দুধ দিয়া ঘোল বানাইয়া বাজারে গিয়া নিজের মাথায় না ডালো, তাহলে তোমার চরম বিপদ। ঘোল আমার মাথায়? বিয়াদ্দবের বিয়াদ্দব, মানে লোকের সম্মান দিতে জানে না। এটা ধরো। এইটা কি করলেন? পানি যদি মিশাইবেন তো ভালো পানি মিশান, গরু খাওয়া পানি কেন? তুমি বুঝবা কি, এই পানিতে ভাইটামিন আছে। গরুর মুখের লালা হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাইটামিন। পড়াশোনা তো কিছু করো নাই, এইসব জ্ঞানের কথা জানবা কই থেকে? আচ্ছা আজ জানলাম, কালকে থেকে আমগো সব খাওয়ানোর মধ্যে ভাইটামিন যুক্ত পানি মিশামু। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাইটামিন বইলা কথা। জ্ঞান জিনিসটা মানুষের কত দরকার, তোমারে না দেখলে আমি বুঝতাম না।
গোলঢাল তোর মাথায় গোলঢাল এই মিয়া একটা লেবেন চুষ দাও দেখি ওই বিদেশিটা লো লাল মিয়া ব্যবসা তো ভালোই চলতেছে নাকি? ব্যবসা ভালো বললা কথা না, লাল মিয়া উচ্চ বংশের লোক, যা খায় ভালোটা খায়। লাল মাথায় গোলঢাল লাল মাথায় গোলঢাল গোলঢাল ঢাল আচ্ছা লাল মিয়া কি হইছে 5 কেজি গোল বানাইতে কতটুকু দুধ লাগবো? দুরু মিয়া ঘোল বানাইতে বোকা, দুধ খাইতে পারো না, খালি ঘোল 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 বানাইবো। আমি গোয়াল করে আমি নারমা আমি নারমা আমি নারমা আমি নারমা। কি হয়েছে? বিষয় কি? গোয়াল ঘরে ঘুমাইতেছেন কেন? আমার এ নামছে কেডা? রাইতে গরম বইলা আমি বাইরে ঘুমাইছিলাম, এ না আমার আনলো কেডা? হইছে কি? বাজান জিন পড়ি আহি নাই তো? হ্যাঁ পড়ি আইছিল, বাইরে শুইতে দেখা তোর বাপারে আসল জায়গায় থুয়ে গেছে। বাবা আমাকে বাসুর তো একটা, ইহানে দুইটা বাসুর কেন? তাই তো আমাকে দুধেল গাই তো একটাই, এত বড় দুধেল গাই বাছুর হইয়া গেল। হায় 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 কি হইল? আমি নারমা তুমি তাড়াতাড়ি এক বালতি ঘোল বানাও তো, তাড়াতাড়ি। গোল দিয়ে কি করবেন? তাছাড়া দুধ কই পামু? কথা কম কও, তুমি তাড়াতাড়ি যাও, জব্বারের কাছ থেকে এক বালতি দুধ নিয়ে এসো, আমি কালকে শোধ দিয়া দেবো। যাও যাও তাড়াতাড়ি যাও। আল্লাহ রে ওই মিয়া সরো, এই ধরো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিষয় কি লাল মিয়া? কি অবাক কাণ্ড! ওই মিয়া আমার গরুর দুধ আমি বেচুম খামু না গায়ে ঢালুম আমার ব্যাপার, তোমার যাও। আরে যতই কও আমরা একটা বিরাট নজরের মধ্যে পড়ছি, নইলে লাল মিয়ার মতন মানুষ মাথায় গোল ডালে, তাও আবার বাজারের মধ্যে। আরে কদ্দুসালে নাকি মায়া লোক সাইজে রাস্তা রাস্তায় ঘুরতেছে। শুনছি লতিফ মাস্টারও এক জুতা পাইছি, তারে এক পায়ে দাঁড়াইয়া সূর্যের দিকে তাকাইয়া কপালে চারা দিয়ে 100 পর্যন্ত গুনবার জন্য। ইস অবস্থাটা বুঝো,
লতিফ মাস্টারের মতো একজন মানুষ যার বেতের বাড়িতে গাছের পশু পাখি পর্যন্ত অঙ্ক শিখে, তার কি নেই এই অবস্থা? বুদ্ধি কাটাও, বুদ্ধি কাটাও, জ্ঞান চর্চা করো মিয়ারা, জ্ঞান চর্চা করো। আছে তো খালি ঘুরের মধ্যে। জুতা পাইতাছে কারা? হ্যাঁ, অত জ্ঞান জ্ঞান করো না তো রহমত, সবাই দেখতেছে এই জুতা কেরা পাইতাছে। তো দেখতাছেন সবাই, কিন্তু বুঝতাছেন না কিছুই। বোঝার তো কিছু নাই, লগে লগে অ্যাকশন। ভাবেন ভাবেন, জুতা আপনার কাছে আহে না কে, আমার কাছে আহে না কে, কেন খালি ওই কুদ্দুস আর লাল মিয়ার কাছে যায়? হ্যাঁ, কেন? চাচা কইছে একটা মেসবাতি দিতে, লাল মিয়া চাচা। লাল মিয়া? লাল মিয়া কই? ওই তো দূরে দাঁড়ায় আছে। আরে বেচারা একেবারে লজ যায়। এই লাল মিয়া, এইদিকে আসো। আরে মিয়া এইদিকে আসো। আরে ভাই দেখেন না তো, এই দাও, এই নাও, এই ধরো, মেজবাতি নিয়ে যাও, দাও লাল মিয়ারে দাও। তাহলে বুঝতেছেন অবস্থাটা এখন? হ্যাঁ, দোকানে আসতে শরম পায়। আমি তোমাকে অবস্থাটা বুঝতাছি, কিন্তু কি করবো কও? আধ্যাত্মিক শক্তি ছাড়া এটা গ্রামে একটা বান মারার ব্যবস্থা করি, কি বলেন মাতবর সাহেব? আমি বলছি কি, কুসংস্কারে বিশ্বাস না করে আমাদের একটি বিজ্ঞান ভিত্তিক সমাজ। মাস্টার রাখো তোমার লেকচার। সূর্যের দিক চাইয়া যখন 100 পর্যন্ত গুনছিলা, কই আসছিল তোমার বিজ্ঞান? মাদবর সাহেব, একটা কথা কমু, আপনার কাছে জুতা আসে সেটা মাইনা লওয়া যায়। আপনারা মান্যগণ্য লোক, অনেক আকাম কুকামের সাথে জড়িত, কিন্তু আমি একজন নিরীহ মানুষ, সারা দিন থাকি গরুর পিছন পিছন, তা আমার কাছে জুতা খানাইলো কেন কন? দেখছেন দেখছেন মাদবর সাহেব, লাল মেয়ের কথা শুনছেন? দাঁড়াও তো, এখন ঝগড়ার সময় না, আগে কও আর কেউ পাইছে জুতা? হ, আমি তো কালকে দেখি ওই হানিফ মৌলবী পুষ্কুনির মধ্যে গুইনা গুইনা 101টা ডুব দিল। আমার মনে হয় এটা ওই জুতারই কাম। আমি দেখছি কালাম ব্যাপারী বট গাছের নিচে নাচতাছে, এটা মনে হয় জুতার কাম। লাল মিয়া, তুমি কেমনে জুতাটা পাইলে? বিষয়টা কি মাদবর সাহেব, হঠাৎ হঠাৎ দেখি কিরম নানা রকম আলোর ঝলকানি, ওই আলোর মধ্যে থেকে জুতা উইডা উইডা আইসা আমার মুখের উপর পড়লো। তারপর থাক, বুঝছি বুঝছি। শোনো সবাই, কোনো চিন্তা করো না, খবর একটা পাইছি, 2-1 দিনের মধ্যে ব্যবস্থা নিব। এখন যাও সবাই। আচ্ছা ঠিক আছে, সালাম মাদবর সাহেব, নমস্কার। কেমনে? সবার কাছে জুতা আইলো, আপনার কাছে আসে নাই। আমি সারা দিন ভাবি আপনার কাছে। ওরে বাবা, পানি জুতা। আচ্ছা, এই বয়সে নওশা সাহেব ব্যান পাটা লয়ে ঘুরবেন? উপায় কি কও? 3 আগে লগে যদি পরিচয় থাকতো তাহলে না কইতাম নওশা সদাইও না, হেইটা তো নাই। আমার তো মনে হইতেছে আপনার মনে ফুর্তি লাগছে। কতজনে কত কথা কয়, আপনারা নওশার শাস্তি কয় কেন? নিশ্চয় আপনার মনের ভেতরে। সকিনা, কি বাবা? তোর মারে ভিতরে নিয়ে যা। তা তো কইবেনি, নওশা সাহেব ঘোরনের শখ, ঘোরেন। আমগো যা হওয়ার তা তো হইছেই, এবার যে গ্রামের ইজ্জত লয়ে টান পড়ছে, অহন কি হইব? এই কামটা যদি প্রথমে করতা তাহলে আমরা এই বিপদে পড়তাম না। আমি নয় উচ্চ বংশ, এইসব ঝামেলা মাইনা রইলাম, কিন্তু মাদবর সাহেবের এই কি হইব? হারামজাদার সাহসটা দেখছেন? শোনো শোনো, অত উত্তেজিত হইও না। ঘটনা হইল জুতা আমার কাছেও আসছে সত্য, কিন্তু আমার লগে অসম্মানজনক কিছু করে নাই, সম্মানের সঙ্গে কথা বলছে নাকি রে? হ্যাঁ, হুজুর খুব সাহসের সঙ্গে বাতচিত করছে,
খালি জুতাটা পরানোর সময় হুজুরটা একটু ভয় পেয়ে গেছিল। আমাকে মাতবর সাহেবের সঙ্গে বাতচিত হয়েছে নাকি? না মানে জিজ্ঞেস করছে, বলছে এই গ্রামের অনেকের বাসায় আসছি, আপনি সম্মানী লোক, সমাজের মাথা, তাই আপনার সঙ্গে দেখা দেওয়া দরকার, তাই আসলাম। তো এই যে শুনলাম নৌশা ব্যান্ড পার্টি, ওইগুলো সব মজা করছে। আরে তাই না? এই মজাই নাকি? হুজুরের মাথায় পানি ঢাইলা তারা কি হাসি হাসলো। কবিরা, এতগুলো লোক বসে আছে, চা কই? যা তাড়াতাড়ি যা, চা নিয়ে। জুতা বাবা উপায় এদিকে সব মুশকিল আসান। জুতা বাবা গো, আমাকে দুইটা বাড়ি দেন। জুতা বাবা ধরো, দুইটা বাড়ি মারেন বাবা, মারেন বাবা। জুতা বাবা বলেন, এবার করণীয় বলেন। আপনি তো সব শুনছেন। 3 কেজি পোলাও চাল, 5001 টাকা, একটা মোবাইল সেট, ক্যামেরা সহ এগুলো সব পটলা বেঁধে নেয়। লগে একটা মুরগি আনবি তাজা, জিমাইন না দৌড়াইতে যেন পারে। জি বাবা। তারপর? খামোশ, বদতমিজ, মুখের উপরে কথা। এখনো সিগন্যাল আসে নাই? তাড়াতাড়ি আন। আইসে এই যে বাবা নান, তোরা সব সেরে দাঁড়া। মোবাইল চলে তো? নতুন, একেবারে নতুন বাবা। এবার তোরা সবাই সরে দাঁড়া। আমি মন্ত্র ফেরা মুরগিতে ফু দিব, তারপরে ছেড়ে দেব। মুরগি দৌড়াবে, তোরা দৌড়াবি। মোবাইল আর তোদের গায়ে জুতা আসবে না। সবাই দাঁড়া দাঁড়া। বাবা কই গেল? কই জুতা বাবা? জুতো বাবা গেল কই? জুতা বাবা কই? জুতা বাবা ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, আমি নিজ চোখে দেখলাম আগুনে একটা ফুলকি দিয়ে জুতা বাবা এক কই দূর চলে গেল। হ্যাঁ, ঘটনা ঘটছে। জুতা আর আসবা না, কাউকে ডিস্টার্ব দেবে না। যাও, যার বাড়ি চলে যাও। যাও, ঠিক আছে ঠিক আছে, যাও। জুতা আমার দোকানে জুতা। হ্যাঁ, কেউ দেখে নাই তো? ভগবান, ভগবান কি হইতেছে? হ্যাঁ,
ওরে বাবা কত বড় জুতা, কিসের আলামত ভগবান। আমার চিরকুট জুতা, চিরকুট, বিস্কুট চকলেট নদীর মধ্যে, আমার বিস্কুট চকলেট, ভগবান আমি কি করবো এখন? পোলাপানি তোকে ভাই থেকে খাওয়ান নাই? হ্যাঁ, বিয়ান বেলা দোকানটা খুলতে না খুলতেই চকলেট দেন, যা চকলেট দেয়। পয়সা দিয়ে চকলেট কিনুম, অত কথা দরকার কি? হ্যাঁ পয়সা আলাইছে, পয়সা দিলে চকলেট পাওয়া যায় না? তোর কাছে চকলেট বেচুম না, যা 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 চকলেট বেচুম না, যা। চাচা এত বড় জুতা পাইলেন কই? তোকে জানুনের কাম কি? হ্যাঁ, ওই জুতা দিয়ে আমি হেলিকপ্টার বানামু, তোকে সমস্যা আছে? সাসা জুতা দুদি আবার আইছে। এইবার কি লেহা আপনারে কি করতে কইছে? শোনো কাছে জুতা আমারে কি করতে কইছে জানো? জুতা কইছে আমার দোকানের সব চকলেট আর বিস্কুট সব নদীর মধ্যে ফেলাই দিতে কইছে। এত মজার জিনিস এগুলো কি নদীতে ফেলানো ঠিক হইব? আমি একটা বুদ্ধি করছি। কি বুদ্ধি বন্ধা? ওই যে বড় আম গাছ আছে না, ওই আম গাছের নিচে সব চকলেট আর বিস্কুট পুঁতা রাখবো। ঠিক আছে না বুদ্ধিটা? কারবার খান দেখেন, আমি নয় হারা দিন থেকে গরুর লগে, তাই দুধ দিয়া গোসল করছি। এই কুদ্দুস ভাইয়ের কথার একবার ভাবেন। লাল মিয়া কথা বেশি কয়ও না, আমার কথা না হয় বাদ দিলাম, কিন্তু লতিফ মাস্টার সেও তো এক পায়ে খাড়া আছিল। তার চেয়ে বড় কথা হলো মাতবর সাহেব তো। অত কথা কয়া লাভ কি? আমি বুঝি এইটা শুধু পোলাপানের কাম না। তুমি ঠিকই বুঝছো, আগলগে আমিও আসছিলাম। তোমরা যা শুরু করছো এছাড়া পোলাপানের কোনো উপায় আসিল না। অহন তোমরা যদি তোমাকে ভুল ধরতে পারো তাইলে ঠিক আছে। এই তোরা খারাপ যা